সিলেটে গতকাল প্রতিপক্ষের চুরিকাতে নিহত তুষারের লাশ কিছুক্ষণ আগে বাড়িতে আনা হয়েছে এবং বাড়িতে আসলে শোকের মাতম চলছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে নিহত তুষারের বাড়িতে আমরা আছি এবং সর্বশেষ পরিস্থিতি জানার চেষ্টা করছি। আপনারা জানেন গতকাল কিন্তু সিলেট নগরীর রায়নগরের বাসিন্দা শাহজাহান আহমদ চৌধুরীর ছেলে তিনি তুষার আহমদ চৌধুরী, যার বয়স 21, তিনি মদন মোহন কলেজ ছাত্র এবং ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে তার অংশগ্রহণের ছবি কিন্তু ছড়িয়ে পড়েছে এবং বর্তমানে এ বিষয়ে যদি আমরা সিলেট বিউর যে তথ্যটা নিউজটা জানাই, সকালে নিহতের বাবা বাদী হয়ে সিলেট এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন এবং 3 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 6-7 জনকে আসামি করা হয়েছে এবং যে প্রধান আসামি গতকাল আমরা দেখেছি যে তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে। গত মঙ্গলবার রাত 10টার দিকে আসলে নগরীর শাহিদ গাস্ত দলদলি চা বাগানে এই ঘটনাটি ঘটে। আসলে খুবই মর্মান্তিক। আসলে এই ছুরিকাতে তাকে হত্যা করা হয়েছে। খুনের ঘটনায় পুলিশ রাতেই কিন্তু জাভেদ আহমদ নামে একজনকে গ্রেফতার করেছে। তাকে নগরীর আম্বরখানা বড় বাজারের একটি বাসা থেকে আসলে গ্রেফতার করা হয়েছে। একটু আপনাদেরকে যেহেতু জানার চেষ্টা করি, গতকাল যে পূর্ব শত্রুতার জের ধরে আসলে এমনটা হয়েছে এবং বর্তমান যে পরিস্থিতি, আসলে ওনার বাবার সাথে আসলে কথা বলার চেষ্টা করব, যদিও আসলে সেই মন মানসিকতা ওনার নেই আসলে কথা বলার। তারপরেও আমরা একটু কষ্ট করে আঙ্কেল যদি একটু বলতেন গতকালকে যে এই মর্মাহত যে ঘটনাটা এবং আপনার চেষ্টা করে এই বিষয়ে আপনি মামলাও করেছেন, সর্বশেষ পরিস্থিতি যদি জানাতেন কোন পর্যায়ে আছে। সর্বশেষ পরিস্থিতিতে আমি তো মামলা করছি আজকে, এখন মামলার কিছু তো বলতে পারবো না। মামলা তো ইনভেস্টিগেশন, আন্ডার ইনভেস্টিগেশন। আর মানসিক অবস্থা তো আপনারাই বুঝতেছেন আমার কিরকম অবস্থা। পুলিশ তো একজনকে ধরছে, জানেন? ধরছি, এটা আমি অলরেডি দেখতে পারছি। আমি দেখছি, থানায় গেছিলাম তো, দেখছি আমি। আসলে কথা বলার মতো মন মানসিকতা ওনার নেই। আসলে যে হারায় সেই বুঝে ওনার সন্তানকে গতকাল যে শাহিদ গাস্ত দলদলি চা বাগানে পূর্ব শত্রুতার জের ধরে যে হত্যা করা হয়েছে এবং প্রধান আসামি ওনাকে আচ্ছা, আপনার সাথে যেটা একটু কথা বলি, এরকম একটি ঘটনা আসলে খুবই মর্মাহত যে হত্যাকাণ্ড, এই বিষয়ে নিয়ে যদি আপনি কিছু বলতেন। না, আমি তো কিছু জানি না। আমি ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নাই, আমি দেখছিও না, আমি সময় ছিলামও না। আমি পরে খবর পাইছি 9টার সময় 2 ভাই মারা গেছে। তো আসলে আত্মীয় স্বজন আসলে তার লাশ দেখতে শেষবারের মতো দেখতে আসলে কিন্তু তারা তুষারের বাড়িতে আসছেন এবং বাদ আসর কিন্তু জানাজা অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের জের ধরে পুলিশ একজনকে আটক করেছে এবং পরবর্তী আপডেট অবশ্যই আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাবেন। আবারও যদি জানিয়ে দেই প্রিয় দর্শক, আসলে অনেকে যুক্ত হয়েছেন, গতকাল যে শাহিদ গাস্তর দলদলি চা বাগানে যে একটি হত্যাকাণ্ড ঘটে, সেই হত্যাকাণ্ডে পূর্ব শত্রুতার জোর ধরে তুষার আহমদ চৌধুরী, যার বয়স 21, যিনি রায়নগর এলাকার বাসিন্দা শাহজাহান আহমদ চৌধুরীর ছেলে, তিনি মদন মোহন কলেজের ছাত্র এবং ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে এবং গতকাল পূর্ব শত্রুতার জের ধরে কিন্তু তাকে হত্যা করা হয়েছে দলদলি চা বাগানস্থ একটি জায়গায় এবং আজকে 2টার দিকে পুলিশ কিন্তু তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে এবং এই মুহূর্তে পরিবারে আসলে সুখের মাতম চলছে। আত্মীয় স্বজন তারা কিন্তু শেষ বিদায় জানাতে কিন্তু তারা তার বাড়িতে এসেছেন এবং সেই যে পরিস্থিতি সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি নিহত তুষারের বাড়ি থেকে। আর একটু যদি জানাই যে পুলিশের একটি সূত্র জানিয়েছে, সিলেট ভিউ থেকে যে সংবাদটি আমরা জানাচ্ছি আপনাদেরকে, তাদের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল। বিরোধের সূত্রপাত ছিল সম্ভবত মাদন সেবক নিয়ে। গত মঙ্গলবার রাতে তুষার 2-3 জন বন্ধুর সাথে ঘটনাস্থলে বসে আড্ডা দিচ্ছিলেন।
তখন প্রতিপক্ষের কয়েকজন তাদের উপর হামলা, এক পর্যায়ে ছুরিকাঘাতে খুন হন তুষার। সেই নিউজের আপডেটটা আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম এই মুহূর্তে। জানাচ্ছিলাম যে নিজাম আহমেদ রয়েছেন এবং রেমন আহমেদ। আমরা আছি এই মুহূর্তে সিলেট নগরীর রায়নগর এলাকায়। আসলে এই ঘটনাটি, জি, রায়নগর দর্জীবন এলাকায় আছি এবং তুষারের নিজ বাড়িতে তাকে শেষ বিদায় জানাতে কিন্তু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছেন তারা এসেছেন এবং যতটুকু জানা গেছে বাদ আসর কিন্তু বাড়ির পাশেই একটি মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আসলে সংক্ষেপে জানানোর চেষ্টা করছিলাম যে নিহত তুষারের বাড়ি থেকে সর্বশেষ আপডেট সেটি আমরা দেওয়ার চেষ্টা করছিলাম। পরবর্তী আপডেট আসলে কি হয় সেটি জানানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসলে আমরা আপনার এই যে তুষার যে মারা গেছেন, যিনি ছুরির আঘাতে মারা গেছেন, আমরা বাড়তে সরাসরি একটা বলতে আসলে আমরা যেন বাপর লোকের কথা বলার চেষ্টা করবো। তো তার আব্বা কিন্তু খুবই সমস্যার মাঝে আসেন। তার আব্বার কথা হইতে পারে খুবই বাদ্য লাগে, তার আব্বার কথা হইতে পারে না ইতিমধ্যে। আমরা যদি একটু পরিবার যারা আছেন তারা লগে একটু কথা, আমরা জীবন এলাকাতে আছি ইতিমধ্যে। আসলে আমরা আসলে যদি আপনার এই যে লাশ যে গাড়ি আছে এটা ওনাদের কাছে রাখা হয়েছে, তুষারের মরদেহ রাখা হয়েছে এর মধ্যে ইতিমধ্যে। আমরা একটু তুষারের যে যারা আছে তাহলে একটু কথা বলার চেষ্টা করবো। তুষারের ভাই ছোট, আমরা তারপরে তাহলে আচ্ছা ভাই একটু আমার সাথে কথা হয় আসলে শেষ পরিস্থিতি আসলে যে আমরা জানাই তা আজকে যে সর্বশেষ পরিস্থিতি হলো যেমন আমরা লাশ নিয়ে তুষারের বাসায় আসছি, আর এখানেও লাশ ওর আম্মুকে দেখানো হয়েছে। আর এখন আমরা দর্জীবন বাইতুল মোল্লা জামে মসজিদে আমাদের বাদ আসর একটা জানাজা হবে, তারপরে আমরা মানিকপীর গুরুস্থানে নিয়ে সেখানে আমরা দাফন করে ফেলবো ইনশাআল্লাহ। কালকে রাতে দেখলাম আমরা নিউজ মিডিয়া প্লাস পুলিশের বরাতে আমরা জানতে পেরেছি সিলেট নগরী বড় বাজার থেকে একজন আসামি ধরা হয়েছে। বুঝছেন না, প্রধান আসামি কিনা পুলিশের জিজ্ঞাসাবাদের পরে এটা জানা যাবে। আর আজকে যে সিলেটের যে পুলিশের কাছে যেমন একটা মামলা দায়ের করা হয়েছে, হত্যা মামলা দায়ের। জি, তুষারের ভাই আছে, তুষার বড়। তুষার এইচএসসি পরীক্ষা দিয়েছে লাস্ট ইয়ার, আর বাইরে যাওয়ার প্রিপারেশন নিচ্ছিল। আর তুষারের ছোট ভাই পাইলট স্কুলে পড়ে, ক্লাস 9-এ পড়ে। জি, তুষারের বাবা পেশায় একজন অ্যাডভোকেট ছিলেন, আর উনি সিলেট কোর্টে প্র্যাকটিস করতেন আগে, বর্তমানে অবসরে আছে। হয়তো এটা পূর্ব পরিকল্পিত, নাইলে তো হুট করে তো যেমন এইভাবে মার্ডার যে কোনো মানুষকে করা সম্ভব না। হয়তো যেমন আমাদের জানা মতে এটা একটা পূর্ব পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। যাই হোক প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম যে ছুরিকাঘাতে নিহত তুষারের বাড়ি থেকে সর্বশেষ আপডেট আমরা আসলে জানাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে পুলিশ আসলে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে এবং তুষারকে শেষ বিদায় জানাতে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাকে শেষ বিদায় জানাতে এখানে এসেছেন এবং বাদ আসর কিন্তু পাশের একটি মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট অবশ্যই আমরা জানিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।